সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার আর এখন বাজে প্রায় 5:30। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদেরকে ব্লগটি একটু হলেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সকালে 5:30 উঠে নিয়ে রান্না ঢুকেছি, মানে নিশ্চয়ই টিফিনেরই ব্যাপার হবে। তো ছেলে মেয়ের স্কুল আছে, তো ওই জন্য টিফিন করতে ঢুকে গেছি রান্নাঘর। আর এটা হচ্ছে সুজি আর দই, আজকে একটু আপ্পাম করে দেবো। তো সুজি আর দই বাটাটা রাত্রেবেলায় করে রাখলে ভালো হয়, কিন্তু কী বলতো বন্ধুরা, কাল রাত্রে দই ছিল না, জানো তো। আর করার প্ল্যান ছিল, যেহেতু ঘরে দেখলাম যে ভেজিটেবলস ছিল, যেমন গাজর ছিল, বিনস ছিল, ক্যাপসিকাম ছিল, তো ভেবেছিলাম যে এটাই করে দেবো সবজি দিয়ে। তো রাত্রেবেলায় দেখলাম যে দই নেই, ফ্রিজে দেখলাম যে দই নেই। তো ওই জন্য রাত্রেবেলায় তখন দইটা বসিয়ে আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে এটা বাটারটা তৈরি করে নিয়েছিলাম, তারপরে ব্রাশ ট্রাশ করেছিলাম। তো একটুখানি হলেও সুজিটা দইটার সঙ্গে বাটারটা করে রাখা, সুজিটা একটু ফাঁপলো। তো যাই হোক, তারপরে আমি ব্রাশ ট্রাশ করে তারপর রান্নাঘর ঢুকলাম। 10-15 মিনিটের সময়ও হলো। দিয়ে রান্নাঘর ঢুকে প্রথমে এটাতে একটু খাবার সোডা দিলাম, তারপরে একটু নুন দিলাম, আর একটু 2 চামচের মতন বেসন দিলাম। বেসনটা না দিলেও চলে, তবে আমি একটু দিলাম, যেহেতু একটু তাহলে দেখতে একটু কালারটা ইয়েলো ইয়েলো হবে, ওই জন্য একটু বেসন দিলাম। দিয়ে ভালো করে আবার ফেটে নিচ্ছি। আর ওই পাশে দিদিভাই সবজিগুলো কেটে দিচ্ছে। তারপর এটার সঙ্গে সবজিগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আপ্পামটা আরম্ভ করব। এই আপ্পামটা ওদের 3 জনেরই খুব পছন্দ। তো আর ভেজিটেবলসও ধরো দিই অনেকগুলো, যেগুলো ঘরে থাকে সেগুলো দিই, তো ভেজিটেবলসগুলোও পেটে যায়। দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই পাশে দিদিভাই সবজি কাটাও হয়ে গেল। একটুখানি বিনস আর এই ক্যারট আর একটুখানি পেঁয়াজ আর এই ক্যাপসিকাম, এইগুলোই ছিল। তো এইগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো, ফেটিয়ে নেবো। তারপরে একটুখানি কারি পাতা আর সর্ষের তেল আর গোটা সর্ষে, এইগুলো ফোড়নে দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে তারপরে আপ্পাম করে দিলেই রেডি। তো এটা একটু করতেও সময় নেই, জানো তো, মানে লো ফ্লেমে করতে হয়, তো হাই ফ্লেমে দেওয়া যায় না, পুরোটাই লো ফ্লেমে করে করতে হয়। নইলে ভেতরটা যদি হাই ফ্লেমে দেবে তখন ভেতরটা হয়তো কাঁচা থেকে যাবে, ওই জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে করতে হয়। তাহলে সবজিগুলো যেহেতু কাঁচা, এগুলো তো সেদ্ধ করা সবজি না, ছোটো ছোটো করে অবশ্য কেটে নিয়েছি, খুবই ছোটো ছোটো করে কাটা হয়েছে, তবে তাও সে লো ফ্লেমে করলে মানে ভালো করে সেদ্ধ হয়, জিনিসটা খেতেও ভালো হয়। ওই জন্য একটু করতেও সময় নেই। আর টিফিনে দেবো, মানে অনেকটাই দরকার 3 জনকে দিতে গেলে। তাহলে আমি মোটামুটি এখানে 2 প্যাকেট সুজি দিয়েছি। সেই 250 প্যাকেটগুলো থাকে সেগুলো একটুখানি ছিল, মানে 1 প্যাকেট পুরো দিয়েছি, আর একটুখানি 1 প্যাকেট থেকে অর্ধেক থেকে আর একটুখানি দিয়েছি। আর 1 কাপের মতন দইটা দিয়েছি, 1 কাপ মেপে দইটা বসিয়েছিলাম। তারপরে দেখো ভালো করে সবজিগুলো মিশিয়ে আমি এখানে কারি পাতা, তোমাদেরকে বললাম কারি পাতা আর একটু গোটা সর্ষে ফোড়নে দিয়ে ওটাও দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে চলো আপ্পামটা এরপর রেডি করি। ছেলেগুলো ওই পাশে উঠে গেছে, সবাই 3 জনে উঠে ব্রাশ করছে। দিয়ে সে রোজকার মতনই জিজ্ঞেস করা হয়ে গেল যে আজ টিফিনে কী দিচ্ছ। দিয়ে যখন বললাম যে আপ্পাম, তখন আর কিছু বললো না, বললো ঠিক আছে। দিয়ে তারপরে দেখো, আর এটা জানো তো একটু ব্রাশ থাকলে ভালো হয়, তো আমার যেহেতু ব্রাশ নেই, তো আমাকে এইটা করে কাজ চালাতে হয়। একটুখানি আলু কেটে নিয়েছি ছোট্ট করে, আর দিয়ে ওটাতে একটা কাঁটা চামচ দিয়ে ঢুকিয়ে তারপর ওটা করেই আমি ব্রাশটা মানে তেলটা দেবো। যেহেতু একটু মানে তাওয়া প্যানটা গরম থাকে, তো হাতে করে দেওয়া যায় না, আর চামচে করে ধরো সুবিধে হবে না, এটা ব্রাশেই সুবিধে হয়। তো যেহেতু আমার ব্রাশ নেই, ওই জন্য আমাকে এটা করেই দিতে হবে এখন। আর ওর পাশে দেখো আমি দুধটাও বসিয়ে দিয়েছি। তো দুধটা এখন থেকে না বসায়, তখন ওদের খুব গরম লাগে, ওই জন্য একটুখানি হালকা গরম করে দুধটা নামাবো। চলো এরপর তাহলে আরম্ভ করি। আর আজকে যেহেতু একটু সময় ছিল, তখন দিদিভাই বললো যে তাহলে আমি একটু চাটনিটা করে দিচ্ছি ছোলার ডালের। তো ছোলার ডাল আর বাদাম ভালো করে শুকনো কলা একটুখানি গরম করে ভেজে নিয়ে তারপরে ওটাকে দিদিভাই বেটে নেবে। তারপর ওটা একটুখানি চাটনি করে দেবো। অন্যদিন সস দিয়ে দিই, তার যেহেতু বললাম সময় ছিল একটুখানি, তো দিদিভাই বললাম আমি তাহলে চাটনিটা করছি, তুমি এটা করো, দুজন মিলে করলে হয়ে যাবে। দেখো আমি সবগুলোতে ভালো করে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিয়ে এবার চলো আপ্পামটা দিয়ে দিই। এটা দেখতে খুব ছোটো ছোটো হয়, জানো তো, খুবই ছোটো ছোটো, ওই জন্য বেশি করে দিতে হয়, যাতে ওদের পেট ভরে যায়।
তারপরে স্কুলে বন্ধুবান্ধব ব্যাপার বুঝতেই তো পারছো, সব শেয়ারিং কেয়ারিং করে খায়, ওই জন্য একটু করে বেশি করেই দিতে হয়। সব বন্ধুবান্ধব সঙ্গে টিফিন শেয়ার করে তো একসঙ্গে সবাই বসে খায়, টিফিনও ধরো শেয়ার করে, তো ওই জন্য একটুখানি দিতে হয় যে ঠিক আছে বন্ধুবান্ধবকে দিবে। ওরাও নাকি খুব পছন্দ করে, জানো তো, বন্ধুরাও বলে যে না এটা তো ভালো, এটা খেতে খুব টেস্টি হয়, নিয়ে আসবি, মাঝে মাঝে নাকি এদেরকে বলে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে আবার এখন বাটারটা আছে, সম্পূর্ণ হয়নি, তারপরে আবার আমাকে দিতে হবে। তো ওই পাশে ওদেরও হয়ে গেছে মুখ টুক ধোয়া, ওদেরকে আমি দুধ দিয়ে দিয়েছি। তারপর এটা হয়ে গেলে আমি টিফিনটা ভরে দেবো, ওরা স্কুলে বেরিয়ে গেলে তারপরে আবার সেই কাজ আরম্ভ করব। চলো হয়ে গেছে, টিফিনটা ভরে দিলাম। আর দিদিভাই চাটনিটাও হয়ে গেছে, ওটা একটু কারি পাতা দিয়ে সর্ষে দিয়ে দিদিভাই ওটা ছুঁকে দিল, তাহলে চাটনিটাও হয়ে গেছে, চাটনিটাও দিয়ে দিই। কারি পাতার গন্ধটাই খুব সুন্দর লাগে, বলো, আমার তো দারুণ লাগে কারি পাতার গন্ধটা, খুব ভালো লাগে। পুরো রান্নাঘরটা জানো তো, সকালে যখন টিফিন করি পুরো রান্নাঘরটা কারি পাতার গন্ধতে পুরো মোমো করছিল, এত সুন্দর গন্ধতে ভরে গেছিলো রান্নাঘরটা, দারুণ লাগছিল গন্ধটা। যেহেতু আমার কারি পাতা ভালো লাগে ওই জন্যই আমার ভালো লাগছিলো, অন্য কারো নাও ভালো লাগতে পারে। দেখো আমার টিফিনটা রেডি হয়ে গেল, তারপর ওদেরকে স্কুলে ওরা স্কুলে আসতে গেল, আর আমি এই পাশে দুপাশে দুটো চা বসিয়ে দিয়েছি। আজকে সবারই মুখ ধোয়া হয়ে গেছে, সবাই চায়ের অপেক্ষায় বসে আছে। তো এই পাশে দুধ চা আর আমার হাজব্যান্ডের জন্য লাল চা। তো এই দুধ চাটা চলো বাবাকে দিয়ে দিই, তারপরে চিনি দিয়ে মাকেও দেবো। এই পাশে আমার লাল চাটাও ফুটে গেছে, ও মুখ ধুয়ে বসে আছে, তাহলে ওকেও দিয়ে দেবো, তারপরে ঘরের কাজ আরম্ভ করব। তারপরে আমারও সেই চা খাওয়া হয়ে গেল, নিজের সমস্ত কাজ করে নিয়েছি, জল নেওয়া আসা, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা সমস্ত হয়ে গেছে। তারপরে উপরে এসে গেলাম, উপরে এসে একটু জানলাগুলো খুলে উপরটা পরিষ্কার করে আবার নিচে নেমে রান্নাঘর ঢুকবো। রান্নাঘর দেখি আজকে কী রান্নাবান্না হয়, যা হবে মার কাছে তরকারি কাটতে আরম্ভ করে দিয়েছে, নিচে গিয়ে বুঝতে পারবো। চলো তাহলে একটু বিছানা টিছানাগুলো গুটিয়ে নিই, ঘর তো ঝাঁট দিয়ে নিই। চলো হয়ে গেছে, নিচে এসে দেখি মা দেখছি ওলের ঝোলটা বসিয়ে দিয়েছে। দেখো ওলের ঝোলটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি মা দেখলাম যে কাঁচা কুমড়ো কেটে রেখেছে, তো এই কাঁচা কুমড়ো বড়ি দিয়ে একটু তরকারি করব, আর ডিম আলু সেদ্ধ মা করে দিয়েছে, ডিম আলু সেদ্ধ তরকারি, ডিম আলুর তরকারিটা হবে। এবারে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, তো ভাতটা হয়ে এই পাশে তরকারিগুলো হবে আর ওই পাশে ভাতটা হবে। তো ভাতটা বসাবার আগে আমি কটা রুটিও করে নিয়েছিলাম, কটা রুটি আমার হয়ে গেছে, তারপরে ভাতটা বসিয়েছি। আজ আর ডাল করবো না, যেহেতু ওলের ঝোল হচ্ছে, তবে ডিমটাও আছে, ওই জন্য ডাল করবো না। তো প্রথমে ভেবেছিলাম যে কাঁচা কুমড়ো তো তরকারি করবো, দিয়ে মা বললো যে না কাঁচা কুমড়ো তরকারি হবে না, একটু পোস্ত করবো, যে তাই একটু পোস্ত ভিজিয়ে দিয়েছিলাম, আর কাঁচা কুমড়োটা ওই জন্য তখন আমি বসিয়ে দিলাম। তো ওটাও সেদ্ধ হোক, আমি এই পাশে রুটিটা দিয়ে আসি। গাইগুলো দেখলাম আজকে আমাদের অনেক তাড়াতাড়ি চলে এসেছে না, তো অন্যদিনে তো তাড়াতাড়ি আসে না, তো যেহেতু এসে গেছে ওই জন্য ওকে রুটিটা আমি দিয়েই এলাম, যে তাহলে দিয়ে দিই। চলো এবার আবার রান্নাঘরে ঢুকি। দেখো এই পাশে ওলের ঝোলটা হয়ে গেছে, দারুণ এসছে না, সুন্দর লাগছে দেখতে। আর এ পাশে দেখো কাঁচা কুমড়ো আলু দিয়ে পোস্তটাও হয়ে গেছে, আর এ পাশে ডিমের তরকারি, ডিমের আলু তরকারি। রান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। তারপরে সমস্ত ভালো করে গ্যাসটা মোছামুছি করব। এই পাশে আমি একটু খেয়েও নিলাম, সময় ছিল খেয়ে নেওয়া। দেখো এই ফুলগুলো তোমাদেরকে আমি দেখাবো, সে অনেক দিন আগে এটা লাগানো হয়েছিল টবে,
তো এই ফুলগুলোকে নাম হচ্ছে, এইগুলোকে বলা হয় 9টা 12টা, মানে সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি ফুটবে, তারপর কিন্তু আর ফুটবে না। তো এটা আমাদের উপরে উঠিয়ে রাখতে হয়েছে, যেহেতু ঘরে গরু বাছুর সবই আছে, সব খেয়ে দেয়, ওই জন্য উপরে উঠিয়ে নিয়ে রাখতে হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর, জানো তো, 9টা থেকে 12টা যখন ফুলটা ফোটে না, দারুণ দেখতে লাগে। আমি দূর থেকে করলাম, জানি না তোমার কতটা বুঝতে পেরেছো না পেরেছো, কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। দেখো এই পাশে আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কত দেখো নুন তেলে ছিটা লেগেছে। এবার সমস্ত এটা আজকে আমি রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করবো ভেবেছি। সমস্ত স্কচ ব্রাইট দিয়ে টাইলস ফাইলসগুলো মুছবো, গ্যাসটা পরিষ্কার করবো। যেহেতু আজকে রান্নাটা একটু আমার তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30, তো ভাবলাম এটা করে নিয়ে তারপরে চান করতে যাবো। একটু ডিপ জানলা ফানলাগুলো ভেবেছি আজ একটু মোছামুছি করে ডিপ ক্লিন করবো যখন, সবগুলোই ভাবলাম যে একটু স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নেবো। তারপর আমি চান করতে চলে গেলাম, রান্নাঘরটা সম্পূর্ণ ক্লিন করে, পুরো ডিপ ক্লিন করে। তারপরে চান করে এসে দেখি যে বাবাকে দিদিভাই খেতে দিয়ে দিয়েছে, তো মাকেও আমি দিয়ে দিলাম। দেখো মা ওখানে বসে খাচ্ছেন, দাদার তো আগেই খাওয়া হয়ে গেছে। তাহলে বাকি রইলাম শুধু আমি, দিদিভাই, 3 ছেলে মেয়ে আর আমার বর এখনও আসেনি। ওরা এলো, আমরা সবাই একসঙ্গে নিয়ে নেবো। আর এবার জামা কাপড়ও তুলে নিয়ে এসেছি, এসব গুছিয়ে কাটিয়ে রাখবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।